এই আগস্ট মাসে এই হায়নারা আবার যে কোনো পরিকল্পনা করতে পারে। ইতিমধ্যে জামাত শিবির রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই কারণে আমরা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং সতর্ক রয়েছি। আপনারা জানেন যে আগস্ট মাস শোকের মাস। এই মাসে আমরা আমাদের মহান জাতির মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলা রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সপরিবারে হারিয়েছি। এই মাসে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, এই মাসটা আমাদের জন্য অনেক কষ্টের মাস। এই মাসে আমাদের জাতির পিতাকে আমরা হারিয়েছি। আপনারা জানেন যে প্রতি বছর আমরা আগস্টের প্রথম প্রহরে আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করি। যেহেতু কারফিউ ছিল, কারফিউর কারণে আমরা ওই দিন রাত 12টায় আমাদের কর্মসূচি ঘোষণা করতে পারি নাই। তাই আজকে আমরা জাতিজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমাদের কর্মসূচি ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আগামী 5 তারিখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করব এবং আলোচনা সভা হবে। 8 তারিখে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে আমরা পুষ্পমাল্য শ্রদ্ধা নিবেদন করব এবং আলোচনা সভা হবে। এছাড়া যথাক্রমে 15ই আগস্ট, 17ই আগস্ট এবং 24শে আগস্ট, 21শে আগস্ট আপনারা জানেন যে 21শে আগস্টে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়েছিল। সেদিন আমাদের মাঝ থেকে 24 জন আমাদের মাঝ থেকে আইবি রহমান সহ তাজা প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। পুরো মাসব্যাপী আমাদের স্বেচ্ছাসেবীগুলির প্রোগ্রাম থাকবে। পাশাপাশি যে কথাটি বলতে চাই, আপনারা লক্ষ্য করবেন যে এই হায়নারা, এই স্বাধীনতা বিরোধীরা কিন্তু এই আগস্ট মাসটাকেই বেছে নিয়েছে। এই কারণে আমি মনে করি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী, প্রতিটি জেলা উপজেলা সকলকে সতর্ক থাকতে হবে। এই আগস্ট মাসে এই হায়নারা আবার যে কোনো পরিকল্পনা করতে পারে। ইতিমধ্যে জামাত শিবির রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই কারণে আমরা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং সতর্ক রয়েছি। বর্তমানে আজকে আমরা এই শোকাবহ আগস্টেই আমরা প্রথমেই শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশু রাসেল, সুলতানা কামাল, রোজি জামাল। আমরা শ্রদ্ধা জানাই কৃষক নেতা আব্দুর রব শাহনিয়াবাদ, বঙ্গবন্ধুর একমাত্র সহোদর শেখ আবু নাসের, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি সহ ব্রিগেডিয়ার জামিল এবং সিদ্দিকুর রহমান সহ 15ই আগস্টে নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে কর্মসূচি আমাদের সভাপতি বলেছেন।